অন্যান্য ধর্ম যীশু খ্রিস্টের দ্বারা খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম বুদ্ধের দ্বারা, ইসলাম ধর্ম রসুলের দ্বারা, কিন্তু আমাদের বলা হয় আর্য সনাতন ধর্ম। এটা বহু ঋষির দ্বারা প্রবর্তিত। ঋষিরা যে সিদ্ধান্তে পৌঁছতে পেরে তাই আমাদের ধর্মে পরিণত হয়েছে। আমরা ভুলে গেছি আমাদের ঋষিদের সম্বন্ধে। ভরতরাজ তিনি বিমান তৈরি করেছিলেন, সান্ডল্য শিক্ষা ব্যবস্থা করেছিলেন। এইভাবে আমাদের শ্রাদ্ধ ক্রিয়াটাও আসে নিমির মাধ্যমে। শ্রাদ্ধ ক্রিয়া তখন থেকে আরম্ভ হয় যখন থেকে মানুষ যখন ঈশ্বরকে বাদ দিয়ে ছেলেকে মেয়েকে বেশি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, তখন থেকে এই শ্রাদ্ধ ক্রিয়া, অসুচ এগুলো আসে। যে কর্ম আমার ঈশ্বর থেকে আমার ভাবের বিচ্যুতি ঘটায় তাই অসুচ। অসুচটা মারা গেছে আমার অসুচ তা না, এই মারা যাওয়ার কারণে যদি আমার কষ্ট সৃষ্টি হয়, আমি যদি ঈশ্বর থেকে বিচ্যুত হই, তাহলে প্রকৃতপক্ষে অসুচ। এর আমাদের শ্রাদ্ধ ক্রিয়াটি আসে নিমি করে একজন ঋষির মাধ্যমে। নিমি, ওনার ছেলে মারা যায়, ছেলে মারা যাওয়ার পর তিনি আর ধ্যানস্থ হতে পারেন না। ধ্যানস্থ হলে ধ্যানে তাকে দর্শন করা, প্রভুকে দর্শন করা। ওই যে আমাদের এখন ঠাকুর চক্রছবি দিছেন, চক্রছবি দিয়ে আমাদের ধ্যানের ব্যবস্থা দিছেন। আমরা যদি প্রতিনিয়ত সবসময় যদি আমি ধ্যানে চক্রছবিকে যদি আমার আজ্ঞা চক্র জ্ঞান চক্ষুতে বসাতে পারি, তাহলে কোনো মায়ায় আমাকে আর আকৃষ্ট করতে পারবে না, কোনো মায়ায় আমাকে দুঃখ করতে পারবে না। একমাত্র মায়া আমার তার জন্য, প্রভুর জন্য, আমার ঈশ্বরের জন্য। আর অন্য যে মায়া, এটা আমার কর্ম। কারণ আমার সাথে ছেলে যাবে না, মেয়ে যাবে না, কেউই যাবে না। আমার জীবন নিয়ে আমার যেতে হবে। তাইলে আমার মধ্যে সাধনা করে আমার আজ্ঞা চক্র জ্ঞান চক্রতে তাকে বসাতে পারি, তাহলে আমি অন্য নিষ্মুখী মায়ার থেকে আমার ঊর্ধ্বমুখী মায়ার সাথে আমরা যুক্ত হতে পারি। এর জন্য নিমি করলেন কি, তিনি 3 জন ব্রাহ্মণকে খাওয়ালেন 3 দিন। ব্রাহ্মণকে খাওয়ানোর পর তিনি আবার ধ্যানস্থ হতে পারলেন, ছেলের বাপ থেকে তিনি মুক্ত হলেন। এখন প্রশ্ন আসে, ব্রাহ্মণ খেয়ে, এখন আমাকে যদি বলা হয় ব্রাহ্মণ, তৈলে হবে না। ব্রাহ্মণ যিনি ব্রহ্ম জানাত তিনি ব্রাহ্মণ। ওই যে আচার্যদেবের কাছে কয়েকদিন আগে একটা লোক গেছে কলকাতার থেকে, গেছে বৈদ্যনাথ ধাম দর্শন করার জন্য। এখান থেকে ঠাকুর বাড়ি আসছে, এসে ঠাকুর বড়মা এগুলো প্রণাম করে দেখো এখানে কোনো মানুষ নাই। আচার্যদেবের সামনে যখন গেছে তখন দেখা হাজার হাজার মানুষ। ওইখান থেকে মানুষ যারা যায় এদের জিজ্ঞাসা করে এখানে কেন আসছিলে? বলে আচার্যদেবের কাছে আসছিলাম। তোমার কি সমাধান পাইছো? বলে হ্যাঁ, আমার সমাধান হয়েছে। ওই দিন দেখলো যে 4-5 ঘন্টা বসে তিনি প্রত্যেকটি মানুষের সমাধান দিলেন। তার কাছে এটা একটা মানে অলৌকিক ব্যাপার বলে মনে হচ্ছে যে একজন মানুষ হাজার হাজার মানুষের সমাধান কেমন করে দেয়। বিকালবেলা আবার আসছে, এসে দেখে একই অবস্থা। পরের দিন সকালে আবার আসে, আসার পরেও যাকেই জিজ্ঞাসা করে
সেই সমাধান পায়। তখন ধীরে ধীরে সে আচার্যদেবের সামনে গেছে। সামনে যাওয়ার আগেই আচার্যদেব সামনে যারা ব্যারিকেড দিয়ে থাকে, মানে আচার্যদেবের কাছে যেতে দেয় না। ও এদের বললেন, এই একটা লোক আসতেছে, ওকে তোমরা আটকাবে না।